ধনু রাশির যদি আপনি হয়ে থাকেন, আপনি জানতে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ 2025 এই সময়কালের মধ্যে দিনগুলি আপনাদের কেমন যাবে সাপ্তাহিক রাশিফল। চেষ্টা রাখুন নিজের মতো। ভগবান অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু পথ ভেবে রেখেছেন। তাই ধনু রাশির আপনারা যারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে প্রথম দিকটা আপনারা পরিবারের মধ্যে যারা কোনো রকম কর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট মনোসংযোগ রাখতে দেখা যাবে এবং আপনারা এই সপ্তাহে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট এই ধরনের কেনার প্রবণতা নিয়ে যে চলছেন, এই ধরনের প্রবণতা যথেষ্ট আপনারা দেখতে পাওয়া যাবে এবং এর কারণে কিছুটা আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে চলেছেন। তাই একটি কথা মনে রাখবেন, যদি সেই কাজে আপনি দক্ষতা নিয়ে চলেন, অর্থাৎ যে জিনিসটা কিনবেন সেটি যদি আপনাকে প্রপার ভ্যালু দিতে পারে, সেখান থেকে আপনি প্রপার মূল্য পাবেন, তাহলে অবশ্যই কিনবেন। তা নাহলে অযথা এই সময় আর্থিক ব্যয়ের নিজেই চেষ্টা রাখবেন না। এই সপ্তাহে আরও আমরা দেখতে পাব কোনো কিছু বিষয়ে যথেষ্ট, যেমন আপনার মধ্যে এনার্জি থাকছে সেই সমস্ত পাওয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে আপনার মধ্যে মনে হতে পারে যে ওই জিনিসটা থাকলেই হয়তো আপনি কিছু করতে পারবেন, বা ওই জিনিসটা পেলেই হয়তো আপনার জীবনের সমস্ত কিছু চমৎকার ঘটতে থাকবে। তাই ধনু রাশি, যদি আপনারা ভাবেন যে চমৎকার আপনার জীবনে ঘটবে, তাহলে সেটি অবশ্যই আপনারা সিনেমার ভাবতে পারেন, চলচ্চিত্রই ভাবতে পারেন। বাস্তব জীবনে আপনাকে কর্ম করতেই হবে। বাস্তব জীবনে যে গ্রহগুলো যে ফল দেয় আমাদের, সেটি কিভাবে দেয়, সেটি অবশ্যই আমাদের মনের মধ্যে এনার্জি তৈরি করে, যার কারণে সেই সমস্ত ক্ষেত্রে যতই প্রতিকূলতা আসুক না কেন আমরা ঝাঁপিয়ে পড়ি, কারণ গ্রহদয় আমাদের মনের মধ্যে এনার্জি তৈরি করে। তাই নিজেকে অবশ্যই আপনারা সামলে নিয়ে চলবেন। যদি এমন কোনো ব্যয়ের সম্মুখীন আপনি হতে চলেছেন, যদি সম্ভব হয় অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করবেন, মনকে সান্ত্বনা জানাবেন। এছাড়াও সপ্তাহের প্রথম দিকটাই আমরা দেখতে পাবো যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে করতে দেখা যাবে। কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স সেটি কিন্তু খুব একটা ভালো নয়। কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা রাখবেন, তা না হলে বিপরীতে আপনার প্রতিচ্ছবি অন্যরকম ফুটে উঠতে পারে সমাজে। তাই যাকে কথা দেবেন, কথা দেওয়ার আগে অবশ্যই সব দিকটা ভেবে তারপরে কমিটমেন্ট করবেন, কথা দেবেন। এই সপ্তাহে আরও দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন বা অ্যাডভাইস দেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব বিস্তার করতে পারবেন। তবে সাধারণ মানের যদি ব্যক্তি হন, অযথা কিছু ক্ষেত্রে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে অন্য ব্যক্তির তাদের মধ্যে ইন্টারফেয়ার করাটা ঠিক হবে না। সেটা অবশ্যই বিপরীত দিকে তারা এমন কথাবার্তা বলবে, সেটা আপনি সময়ে সময়ে ঠিকই বুঝতে পারবেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা দেখব যথেষ্ট কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন। প্রচুর আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকবে, মানসিক দৃঢ়তা আপনার মধ্যে জন্মাবে। আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়। যারা আপনারা এমন কোনো বিজনেস করেন যেখানে আপনি নিজেই সমস্ত কিছু করেন, অর্থাৎ আপনার বিজনেসটা ছোট, তাহলে এরকম বিজনেস যারা করছেন, করতে করতে কিছু অন্য চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে অবশ্যই থাকবে। এবং সবথেকে বড় বিষয় হলো এই সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুক না কেন সেখানে ভালো কিছু করতে চলেছে, অবশ্যই ভালো ইনকামও করতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি ঠিক পরে এই ক্ষেত্রটায় যথেষ্ট আপনার মনের মধ্যে যে কোনো বিষয়ে উন্মাদনা তৈরি হবে। সেই উন্মাদনাটাকে অবশ্যই শান্ত করার চেষ্টা রাখবেন। যেমন সপ্তাহের প্রথম দিকে কোনো কিছু কেনার দিকে আগ্রহ তৈরি হবে, তেমনি সপ্তাহের মাঝামাঝির পরে আবার ঠিক এই রকম মানসিকতা আপনার মধ্যে ফুটে উঠবে। আপনার মা থাকলে মায়ের শরীর স্বাস্থ্যে একটু সমস্যা কিন্তু দেখাচ্ছে, তাই শরীর স্বাস্থ্যের সমস্যা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা রাখবেন। এই সপ্তাহের মাঝামাঝির পরে আপনারা যারা কোনো রকম কিছু কিনতে চাইছেন, সেটা ভূমি হতে পারে, গাড়ি হতে পারে, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নেওয়ার চেষ্টা রাখবেন। শুধু আর্থিক ব্যয় নয়, আপনি যে জিনিসটা কিনবেন সেটি কারণে কোনো পুরানো দিকে কেনার ইঙ্গিত দেখাচ্ছে, যার কারণে আর্থিক ব্যয় তো হবে, তারপরেও আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে চলেছেন। ঠিক সময়ে ঠিক ভাবটা চিন্তা করে অগ্রগতি রাখতে হয়।
এবং সপ্তাহের আমরা শেষের দিকটায় দেখব আপনারা অনেক বিষয়টা নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন। কিছু ক্ষেত্রে নিজের মনকেই দোষ দেবেন, কিছু ক্ষেত্রে আপনি নিজেই মনকে বলবেন এখন আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এখন পিছিয়ে থাকা অনেকটা ভালো। নিজের কর্মের মধ্যে ফোকাস যথেষ্ট থাকবে। যারা আপনারা অনলাইনে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন ক্ষেত্র যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। এবং অবশ্যই আপনারা এই সপ্তাহে শেষের দিকটা বিশেষ করে ট্রানজ্যাকশান যখন করবেন একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা রাখবেন। কর্মক্ষেত্রের মধ্যে চাপ অবশ্যই থাকছে। যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন একটু সমস্যায় পড়তে পারেন, সেটা হলো লেবার সমস্যা। এবং সপ্তাহের শেষের দিকটা আমরা দেখব যারা বিজনেস করেন এবং বিজনেস করছেন, করতে করতে আরও একটি কিছু করছেন, তাই দুই ক্ষেত্রেই নিয়োজিত থাকতে একটু সমস্যা হবে। তবে সমস্যা হলেও আপনারা কিন্তু সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে আপাতত চলতে পারবেন আপনারা যারাই ধনুর রাশির রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।